আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের সম্মুখে আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিওটি হচ্ছে রোমানিয়ান টিআরপিআর নিয়ে, অর্থাৎ টেম্পোরারি রেসিডেন্সি কার্ড এবং পার্মানেন্ট রেসিডেন্সি কার্ডটা নিয়ে, অর্থাৎ কিভাবে আপনি সহজেই রোমানিয়ান টেম্পোরারি রেসিডেন্সি কার্ড প্লাস পার্মানেন্ট রেসিডেন্সি কার্ডটা আপনার হাতে পাবেন বা অর্জন করবেন, সেই প্রসেসটা নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটি। আপনারা হয়তো জানেন যে বর্তমানে ইউরোপের যেসব দেশ সবচেয়ে বেশি ওয়ার্ক পারমিট ভিসা দিচ্ছে সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে রোমানিয়া, এবং রোমানিয়াতে ভিসা সাকসেস রেট প্রায় 100%ই বলা যাচ্ছে। বর্তমানে কোনো ইন্টারভিউ নেওয়া হচ্ছে না, প্লাস হচ্ছে ফাইল সাবমিট করলেই সবগুলো ফাইল যদি ঠিকঠাক মতো সাবমিট করা যায় তাহলে সেক্ষেত্রে 2 থেকে 2.5 মাসের মধ্যেই কিন্তু ভিসা পেয়ে যাচ্ছেন। সো আমি মনে করি যে ইউরোপে পাড়ি জমানোর এটা একটা দারুণ সুযোগ, এবং এই সুযোগকে আশা করি কেউ মিস করবেন না। যারা চাচ্ছেন যে বৈধ উপায়ে ইউরোপে পাড়ি জমাবেন তাদের জন্য এটাই আমি মনে করব যে একটা দারুণ সুযোগ। আপনারা অবশ্যই এই সুযোগকে কাজে লাগাবেন। তো চলুন দেরি না করে মূল আলোচনা শুরু করা যাক। তো টেম্পোরারি রেসিডেন্সি কার্ড দিয়েই চলুন আলোচনাটা শুরু করি। প্রথমেই বলি যে টেম্পোরারি রেসিডেন্সি কার্ড হচ্ছে যে আপনি যখন রোমানিয়াতে যাবেন বা আপনি যখন কোনো দেশে যাবেন, যাওয়ার পর সেখানে আপনি অস্থায়ী ভিত্তিতে কিন্তু বৈধ উপায়ে বসবাসের জন্য যে একটা পারমিট রয়েছে সেই দেশের, সেটাকে বলে টেম্পোরারি রেসিডেন্সি কার্ড। অর্থাৎ আপনি অস্থায়ী বাসিন্দা, অর্থাৎ যদি আপনি রোমানিয়াতে যান সেক্ষেত্রে আপনি টেম্পোরারি রেসিডেন্সি কার্ডটা পাওয়ার পর আপনি রোমানিয়ার অস্থায়ী বাসিন্দা হয়ে গেলেন, সেটা বৈধ উপায়ে হলেন। তবে টেম্পোরারি রেসিডেন্সি কার্ড পাওয়ার জন্য রোমানিয়াতে বেশিরভাগ কোম্পানিগুলোই কিন্তু এই কার্ডটি আপনাকে অ্যারেঞ্জ করে দিবে। অর্থাৎ আপনি যে কোম্পানির আন্ডারে রোমানিয়াতে যাবেন ওয়ার্ক পারমিট ভিসায়, সেই কোম্পানি কিন্তু আপনাকে টেম্পোরারি রেসিডেন্সি কার্ড পাওয়ার জন্য, অর্থাৎ আপনাকে লিগাল করার জন্য সেই কোম্পানি কিন্তু যাবতীয় প্রসেসিংটা করে দিবে। আপনি জাস্ট আপনাকে যে কাজগুলো করতে বলবে সেই কাজগুলো আপনি জাস্ট অ্যাটেন্ড করবেন, প্লাস কাজগুলো ফুলফিল করবেন। এরপর কিন্তু আপনাকে তারাই কোম্পানির পক্ষ থেকে আপনার টেম্পোরারি রেসিডেন্সি পারমিটটা নেওয়ার জন্য যাবতীয় ব্যবস্থা করে দিবে। তো এটা হচ্ছে সবচেয়ে একটা প্লাস পয়েন্ট রোমানিয়ার জন্য। আর এক্ষেত্রে আপনাকে জাস্ট 20 থেকে 25 দিন সময় অপেক্ষা করতে হবে, বা তার কম বেশি হতে পারে। তো টেম্পোরারি রেসিডেন্সি কার্ডটা পাওয়ার পর অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে রোমানিয়াতে টেম্পোরারি রেসিডেন্সি কার্ডটা পাওয়ার পর কি দেশে আসা যাবে কি না। হ্যাঁ, আপনি যে কোনো দেশের, ইউরোপের যে কোনো দেশেরই যদি টেম্পোরারি রেসিডেন্সি কার্ডটা পান সেক্ষেত্রে আপনি কিন্তু চাইলে দেশে আসতে পারবেন। তবে সেক্ষেত্রে সেটা হচ্ছে যে আপনি যে কোম্পানিতে কাজ করতে গেছেন সেই কোম্পানির পারমিশন লাগবে। অর্থাৎ আপনারা সাধারণত যারা টেম্পোরারি রেসিডেন্সি কার্ড পায় তারা দেশে আসার চেষ্টা করে না। আর যদি আপনি চান যে দেশে আসবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই হলিডেতে, অর্থাৎ বন্ধের দিনে বা ছুটির দিনে যখন কোম্পানি অফ থাকবে ঠিক তখন কিন্তু আপনি দেশে আসতে পারবেন। আর সেক্ষেত্রে আপনাকে অবশ্যই নো অবজেকশন লেটার, অর্থাৎ এনওসি লেটার আপনাকে কোম্পানি থেকে নিতে হবে। অর্থাৎ যদি 2 মাসের ছুটি আপনাকে কোম্পানি প্রদান করে সেক্ষেত্রে এই 2 মাস ছুটি কাটানোর জন্য কোম্পানি থেকে আপনাকে নো অবজেকশন লেটার, অর্থাৎ আপনার উপর কোনো অবজেকশন নাই, আপনি যে ট্রিপ দিচ্ছেন সেটা দেশে হোক বা অন্য যে কোনো দেশেই হোক, আপনাকে অবশ্যই এনওসি নিতে হবে, অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেটটা কোম্পানি থেকে নিতে হবে। এরপর কিন্তু আপনি চাইলে দেশে আসতে পারবেন। তবে সেক্ষেত্রে যে ছুটির যে বাধ্যবাধকতা রয়েছে, অর্থাৎ যতদিনের জন্য ছুটি প্রদান করা হয়েছে ঠিক ততদিনই কিন্তু আপনি স্টে করতে পারবেন দেশে, এর বাইরে কিন্তু আপনি স্টে করতে যাবেন না। কেননা এগুলো কিন্তু 2 মাসেরই জাস্ট ছুটি প্রদান করে, এর উপরে যদি আপনি থাকার চেষ্টা করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসার জন্য রিস্কি হয়ে যাবে ব্যাপারটা। প্লাস হচ্ছে যে আপনি পরবর্তীতে রোমানিয়াতে যেতে পারবেন কিনা সেটাও অনেক সন্দেহের ব্যাপার। এবার আসা যাক পিআর নিয়ে আলোচনায়। পিআর বলতে বোঝায় পার্মানেন্ট রেসিডেন্সি, অর্থাৎ স্থায়ী নাগরিকত্ব। রোমানিয়াতে পিআর পেতে আপনাকে 5 বছর সময় অতিবাহিত করতে হবে। অর্থাৎ আপনি যদি রোমানিয়ার পিআর অর্জন করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই টানা 5 বছর রোমানিয়াতে বৈধভাবে বসবাস করতে হবে। আর কোনো ক্রাইমে জড়িত হলে চলবে না, বা আপনার উপর কোনো ক্রাইম রিপোর্ট থাকলে আপনাকে পিআর প্রদান করা হবে না। অন্য যে কোনো দেশের তুলনায় রোমানিয়াতে পিআর পাওয়া অনেকটা সহজ, কেননা এখানে আপনি টানা 5 বছর সময় অতিবাহিত করলেই আপনি কিন্তু পিআর পেয়ে যাবেন।
পিআর প্রদানের ক্ষেত্রে রোমানিয়াতে কোনো অজুহাতের সম্মুখীন হতে হয় না বা কোনো ধরনের কোনো সমস্যার সম্মুখীন হতে হয় না। জাস্ট আপনাকে 5 বছর সময় অতিবাহিত করতে পারলেই, অর্থাৎ আপনি যদি রোমানিয়াতে স্থায়ীভাবে 5 বছর অতিক্রম করতে পারেন বা বসবাস করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি সহজেই রোমানিয়ার পিআরের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর পিআরের জন্য অ্যাপ্লাই করতে হলে আপনাকে যে কাগজপত্র লাগবে সেগুলো হচ্ছে, প্রথমত আপনার ভ্যালিড পাসপোর্ট লাগবে, অর্থাৎ আপনার যে পাসপোর্টটা রয়েছে সেটার ভ্যালিডিটি থাকতে হবে, অর্থাৎ মেয়াদ থাকতে হবে। এবং এই পাসপোর্ট প্লাস হচ্ছে যে আপনার যে ভিসা, অর্থাৎ আপনি যে ওয়ার্ক পারমিট ভিসায় রোমানিয়াতে গিয়েছিলেন, সেই ভিসার প্রমাণ আপনাকে অবশ্যই শো করতে হবে। তারপর হচ্ছে যে আপনি যেখানে বসবাস করছেন সেখানের অ্যাকোমোডেশন অ্যাড্রেস, প্লাস হচ্ছে যে আপনি কোথায় কোন এরিয়াতে থাকছেন সেই এরিয়ার অ্যাড্রেস আপনাকে অবশ্যই প্রদান করতে হবে। এরপর যে বিষয়টি সেটা হচ্ছে যে আপনি যে কোম্পানিতে কাজ করছেন সেই কোম্পানির থেকে আপনাকে অবশ্যই আপনার ওয়ার্ক পারমিট শো করতে হবে। এবং এই কাগজপত্রগুলো যদি আপনি সঠিকভাবে 5 বছর স্থায়ীভাবে বসবাস করার পর সেগুলো যদি আপনি সঠিকভাবে সাবমিট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি পিআর পেয়ে যাবেন খুব সহজেই। এবং রোমানিয়ান পিআর কিন্তু 5 বছর যখনই আপনি সাবমিট করবেন সকল কাগজপত্র, এরপরই কিন্তু আপনাকে রোমানিয়ান পিআরটি পার্মানেন্ট রেসিডেন্সি প্রদান করা হয়। এখানে কোনো কাল বিলম্ব করা হয় না। আমরা যারা ইউরোপে এসে স্থায়ীভাবে বসবাস করতে প্লাস ইউরোপের সিটিজেনশিপ অর্জন করতে চাই, তাদের ক্ষেত্রে আমি মনে করি যে রোমানিয়া হবে একটা বেস্ট চয়েস। কেননা রোমানিয়াতে জাস্ট পিআর নয়, আপনি যদি পার্মানেন্ট রেসিডেন্সি অর্জন করতে পারেন সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার ফ্যামিলি মেম্বারদেরকেও নিয়ে যেতে পারেন। আর যদি আপনি পার্মানেন্ট রেসিডেন্সি কার্ড অর্জন করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে কিন্তু রোমানিয়া থেকে সেনজেনের যে কোনো দেশে মুভ করতে পারবেন। প্লাস হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে যে রোমানিয়ান পার্মানেন্ট রেসিডেন্সি কার্ডটা পেলে আপনি কিন্তু চাইলে আমেরিকাতেও যেতে পারবেন, অর্থাৎ যুক্তরাষ্ট্রে যাওয়াটাও কিন্তু একদম সহজ হয়ে যায়। কেননা ইউরোপের যে কোনো একটি দেশের যদি আপনার নাগরিকত্ব থাকে, সেক্ষেত্রে আপনি প্রায় বলতে গেলে ফ্রি ভিসাতেই কিন্তু আপনি যুক্তরাষ্ট্রে চলে যেতে পারবেন। সো এই ছিল আজকের এই রোমানিয়ান টিআরসি এবং পিআর নিয়ে আলোচনা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং এ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি উত্তর প্রদানের চেষ্টা করব ইনশাল্লাহ। আর ভিডিওটি শেয়ার করে অবশ্যই অন্যদেরকেও জানার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।